হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ফ্রি হ্যাকিং কোর্স, যেখানে ইথিক্যাল হ্যাকিং এর এ থেকে ভি পর্যন্ত সবকিছু শেখানো হবে একদম ফ্রিতে। সাথে আছে ফেসবুক সাপোর্ট পেজ, হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ, আমার সাথে কাজ করার সুযোগ ফ্রিতে। আর কি চান? শেখার ইচ্ছা থাকলে চুপচাপ ভিডিও দেখেন। এবার আসছে সস্তা অ্যানিমেটেড লোগো। আমরা আগের ভিডিওতে ভার্চুয়াল বক্স রেডি করেছিলাম। আজকে জাস্ট ভার্চুয়াল ডিস্ক ক্রিয়েট করে সেটাতে কালি লিনাক্স ইনস্টল করলেই সিস্টেম রেডি হয়ে যাবে। আজকের কাজটা শেষ হলে হ্যাকিং এর ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ কমপ্লিট হয়ে যাবে। সো আর বেশি কথা না বলে কাজ শুরু করি। আমরা গতদিন এই অবস্থায় ভিডিও শেষ করেছিলাম। এখন প্রথমে ভার্চুয়াল ডিস্কটা ক্রিয়েট করব, যেখানে আমরা আমাদের কালি লিনাক্স সিস্টেমটা ইনস্টল করতে পারবো। তার জন্য এখানে নিউ অপশনটা ক্লিক করলাম। এখন এখানে অপারেটিং সিস্টেমের নাম জানতে চাইছে। আপনারা যা ইচ্ছা দিতে পারেন, আমি কালি দিয়ে দিলাম। তারপর মেশিনটা কোন ফোল্ডারে রাখবো সেটা জানতে চাইছে। আমরা যেহেতু জি ড্রাইভে সব করেছি, সো জি ড্রাইভে যে কালি নামে একটা ফোল্ডার বানিয়ে সেটা সিলেক্ট করে নিব। এরপর জানতে চাইছে এই অপারেটিং সিস্টেমটা কি টাইপের। এখান থেকে আমরা লিনাক্স সিলেক্ট করে নিব। পরের বক্সে ভার্সনের জায়গায় আদার লিনাক্স 64 বিট সিলেক্ট করে নিলাম। আপনার সিস্টেম যদি 32 বিট হয় তাহলে অবশ্যই আপনি 32 বিট সিলেক্ট করে নেবেন। নেক্সট করলাম। এখন আপনার কাছে জানতে চাইছে এটাকে আপনি র্যাম কতটুকু দিবেন। এখানে লেখা আছে মিনিমাম 512 MB দিয়ে এই সিস্টেমটা চলতে পারবে, বাট আপনি যত বেশি দিবেন তত ফাস্ট কাজ করবে। এখানে খেয়াল রাখবেন যে আপনার টোটাল যে র্যাম সেটার 50%-এর বেশি অবশ্যই দিবেন না। আপনার যদি 4 GB র্যাম হয় তাহলে 2 GB দিবেন। আমার 8 GB র্যাম আছে, সো আমি এখানে মোটামুটি 4 GB র্যাম অ্যালট করে দিলাম। নেক্সট করলাম। যা আছে তাই ক্রিয়েট ভার্চুয়াল বক্সে রেখে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। এটাও ভিডিআই রেখেই নেক্সট করলাম। ডাইনামিক্যালি অ্যালোকেটেড থাক, যখন যতটুকু লাগবে তখন সেটুকু নিয়ে কাজ করবে। নেক্সট করলাম। এখানে ফোল্ডার আগে যেটা সিলেক্ট করে দিয়েছিলাম সেটাই আছে। আর ভার্চুয়াল হার্ড ডিস্ক কতটুকু অ্যালট করবেন সেটা জানতে চাইছে। আমি 80 GB সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করলাম। আমাদের একটা নতুন কম্পিউটার রেডি হয়ে গেল। এখন কালি লিনাক্স ইনস্টল করতে হবে। তার জন্য আমাদের নিউ মেশিনটা সিলেক্ট করে সেটিংসে ক্লিক করলাম। জেনারেলের ভিতর এখানে সব ঠিক আছে। সিস্টেমে যে দুইটা সিপিইউ দিয়ে দিলাম, একটা হলেও চলতো, বাট দুইটা দিলে আর একটু স্মুথ চলবে এটাই। ডিসপ্লের মধ্যে পুরোটা সিলেক্ট করে দিলেও প্রবলেম নাই, আমি 80 MB মতো দিলাম। হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেকশন। স্টোরেজে এসে যে এমটি ডিস্কটা দেখাচ্ছে সেটা সিলেক্ট করে নিলাম। পাশে অপটিক্যাল ড্রাইভে এসে এই ডিস্ক সিম্বলটার উপর ক্লিক করলাম। এখানে যে সেকেন্ড অপশনটা আছে চুজ এ ডিস্ক ফাইল, এটাতে ক্লিক করলাম। এখন কালিনেক্সের যে আইএসও ফাইলটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে দিয়ে ওকে করলাম। এখন আমাদের মেশিনে কোন সিস্টেম চালাবে সেটা বলে দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট স্টার্টে ক্লিক করব। ভার্চুয়াল বক্সে কালি রান করা শুরু হয়েছে, বাট সেটআপ এখনো কমপ্লিট হয়নি। আমরা গ্রাফিক্যালি ইনস্টল করব, তাই গ্রাফিক্যাল ইনস্টল সিলেক্ট করে এন্টার চাপলাম। একটু সময় দেই। আমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশই রাখবো, সো কন্টিনিউ করলাম। আবার কন্টিনিউ, আরও একবার কন্টিনিউ। এখন ইনস্টলার কম্পোনেন্টগুলো লোড করছে। হোস্ট নেম জানতে চাইছে। এখানে আমরা সব স্মল লেটারে উইন্ডোজ লিখব, কারণ যখন আমরা কোনো একটা সিস্টেমে টেস্টিং করব তখন তাদের ডাটাবেজে এই হোস্ট নেমটাই শো করবে। সো যদি এখানে কালি লিনাক্স রাখি তাহলে সহজে আমরা অ্যাডমিনিস্ট্রেটরের চোখে পড়ে যাব, কারণ কালি লিনাক্স হ্যাকিং এর জন্য ইউজ হয়, এটা সবাই বুঝবে। সো আপনার অপারেটিং সিস্টেমটা বা হোস্ট নেমটা যখন কালি দেখাবে তখন অ্যাডমিনিস্ট্রেটর ধারণা করে নেবে যে কোনো এক হ্যাকার তাদের সিস্টেমে এসে উকিঝুঁকি মেরে গেছে। যেহেতু ওয়ার্ল্ডে উইন্ডোজ কম্পিউটারের সংখ্যা সবচেয়ে বেশি, তাই উইন্ডোজ দিলে আমরাও ভিড়ের ভিতর হারিয়ে যেতে পারবো। ভালোভাবে না খুঁজলে কেউ ধরতে পারবে না যে এটা আমাদের পিসি ছিল। আর নিজেকে কমপ্লিটলি অ্যানোনিমাস রাখতে আরো যা যা করতে হবে সেগুলো পরবর্তী একটা ভিডিওতে পুরোপুরি দেখে নেব। এখন কন্টিনিউ করলাম। ডোমেন নেম ফাঁকা রেখেই কন্টিনিউ প্রেস করলাম। এখানে ইউজারের ফুল নেম যা ইচ্ছা দিতে পারেন, তবে আমি যেটা দিচ্ছি সেটা যদি দেন পরে আমরা যখন কমান্ডগুলো রান করব তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আমারটা ডার্ক প্রিন্স দিলাম। এবার ইউজার নেম, এখানে সব অক্ষর ছোট হাতে দিতে হবে, আর শুধু এ থেকে জেড পর্যন্ত 26টা অক্ষরের মধ্যে ব্যবহার করতে হবে, না হলে এটা নিবে না। তো কন্টিনিউ করলাম। এবার পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড সেট করে কন্টিনিউ করলাম। এখানে খেয়াল রাখতে হবে দুইটি পাসওয়ার্ডই যেন একেবারে সেম হয়, না হলে নিবে না। আমরা এখানে কি পাসওয়ার্ড দিচ্ছি সেটা প্রয়োজনে লিখে রাখবো, না হলে আবার রুট ইউজারে লগ ইন করতে পারবো না। এখানে যা আছে তাই রেখে কন্টিনিউ করলাম। পার্টিশন ডিস্ক চাইছে। এখানে গাইডেড ইউজ এন্টায়ার ডিস্ক রেখে কন্টিনিউ করলাম। আবার কন্টিনিউ। অল ফাইলস ইন ওয়ান পার্টিশন সিলেক্ট করে কন্টিনিউ করলাম। আবার কন্টিনিউ। রাইট দ্য চেঞ্জেস টু ডিস্ক,
এখানে আমাদের জিজ্ঞেস করছে যে আমরা যে চেঞ্জগুলো করলাম সেগুলো আমরা ডিস্কে রাইট করব কিনা। সো ইয়েস সিলেক্ট করে কন্টিনিউ করলে ইনস্টলেশন শুরু হয়ে গেল। এটাতে 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগতে পারে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। সফটওয়্যার সিলেকশনে আমরা গ্নমটা সিলেক্ট করে কন্টিনিউ করব। ডিসপ্লে ম্যানেজার GTM3 সিলেক্ট করে কন্টিনিউ। এখন সফটওয়্যার বা টুলসগুলো ইনস্টল করছে, কিছুক্ষণ অপেক্ষা করি। আমরা গ্রুপ বুটলোডারটা নিব, তাই ইয়েস সিলেক্ট করে কন্টিনিউ। DV/SDA সিলেক্ট করে কন্টিনিউ। আমাদের ইনস্টলেশন শেষ হয়ে গেছে। এখন কন্টিনিউ এর উপর ক্লিক করলাম। কালি অলরেডি রিস্টার্ট হওয়া শুরু হয়ে গেছে। আমার ইউজার নেম যে ডার্ক প্রিন্স দিয়েছিলাম সে অ্যাকাউন্ট ইউজার ডার্ক প্রিন্স চলে এসছে। এটার উপর ক্লিক করলাম। পাসওয়ার্ড চাইছে, একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দিয়ে এন্টার প্রেস করলাম। আমাদের এত স্বাদের কালি স্টার্ট হয়ে গেল, ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। এখন থেকে প্রতিদিন এটার সাথেই দেখা হবে। সো আমরা এখন অনেক শর্টে একটু দেখে নেই কোথায় কি আছে আর এত কষ্ট করে আমরা আসলে কি পেলাম। নিচের দিকে ডান পাশে এই 9টা যে ডট আছে এখানে ক্লিক করলে আমাদের টুলসগুলো সব এক জায়গায় দেখা যাবে। যেমন আপনাদের ফোনে অ্যাপস পেজে গেলে যেরকম সব অ্যাপসগুলো দেখতে পারেন যে ফোনে কি কি অ্যাপস আছে, সেরকম এই 9 ডটে ক্লিক করলে কালিতে কি কি টুলস ইনস্টলড আছে সেগুলো দেখতে পাবেন। এখানে মোটামুটি 200টা টুলস আছে অলরেডি, আর এগুলো সবই হ্যাকিং এর জন্য। আমরা যদি ফুল প্যাকেজটা ওই 27 GB ফাইলটা ইনস্টল করতাম তাহলে এখানে মোটামুটি 600টা টুলস থাকতো, কিন্তু এতগুলা টুলস আমরা কখনো ইউজ করব না, তাই ওটা না নিয়ে এটা নিয়েছি। যদি এক্সট্রা কোনো টুলস প্রয়োজন হয় সেটা আমরা 2-1টা ইনস্টল করে নিতে পারবো, সমস্যা নেই। এখন যদি আমরা উপরের দিকে অ্যাপ্লিকেশন ট্যাবটা ওপেন করি, এখানে ওই টুলসগুলোই আছে বাট কাজ হিসাবে একটু সাজানো আছে। আর নিচের দিকের বাম পাশে এই কালো বক্সটা হচ্ছে টার্মিনাল, যেখানে আমরা আমাদের মোটামুটি 60% টাইম কাটাবো। সো একটা সিম্পল কমান্ড রান করে দেখি যে আমরা পারছি কিনা। কোনো স্পেস ছাড়া টাইপ করি হু অ্যাম আই, WHOAMI। এই কমান্ডটার মাধ্যমে আমরা কালিকে জিজ্ঞেস করছি যে আমরা কোন ইউজার, আমরা কে। সো এন্টার প্রেস করলে দেখেন এখানে ডার্ক প্রিন্স লেখা দেখাচ্ছে, কারণ আমার ইউজার নেম ডার্ক প্রিন্স দিয়েছিলাম, সেটাতে আমরা লগ ইন করেছি। এখন যদি আমরা আবার জানতে চাই যে আমি এখন কোথায় আছি, তাহলে সে উত্তর দিবে হোম ডাইরেক্টরিতে ডার্ক প্রিন্স ফোল্ডারের মধ্যে আছি। লাস্টলি জিজ্ঞাসা করছি যে এখানে আর কি কি আছে। সো কালি আমাদের উত্তর দিয়ে দিল যে এখানে 8টা ফোল্ডার আছে। একটু আগে আমরা যে মোটামুটি 200টা টুলস দেখলাম তার বেশিরভাগই আমাদের এরকম কমান্ড লিখে লিখে চালাতে হবে। তাই নেক্সট ক্লাসে আমরা লিনাক্সের বেসিক ডাইরেক্টরি সিস্টেম দেখার পর কয়েকটা ক্লাসে লিনাক্সের কমান্ডগুলো প্র্যাকটিস করব। সো আজকের মতো এতটুকুই। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। হ্যাপি হ্যাকিং।